আপনারা এসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আর আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে মানে আমরা সবাই মিলে বাংলাদেশকে একটা কল্যাণকর এবং চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের এই রাজবাড়ী 1 আসনের আপামর জনতার একটি প্রাণের দাবি ছিল যে রাজবাড়ীতে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব মন্ত্রী হিসেবে আমরা কোনো না কোনো একদিন দেখব। আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং আমরা রাজবাড়ীবাসী সবাই আনন্দিত এবং আমরা গর্বিত, এবং জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই রাজবাড়ী 1 আসন থেকে এবং রাজবাড়ী জেলা থেকে, যে তিনি আমাদের যে মনের যে ভাষাটা, যে স্বপ্নটা তিনি পূরণ করেছেন। 36 বছর বন্দিত যে আমাদের রাজবাড়ী জেলার মাননীয় মন্ত্রী মহোদয় আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী একটি দপ্তর দিয়েছেন। আমরা আশা করছিলাম আরও ভালো একটা ফুল মন্ত্রিত্ব দিবে। তারপরেও আমরা রাজবাড়ীবাসী থেকে ধন্যবাদ যে আমাদের রাজবাড়ী জেলার একজন যোগ্য ব্যক্তি আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে মন্ত্রিত্ব দিয়েছেন। আমরা আশা করি আমাদের আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব যে ইস্তেহার এই নির্বাচনে দিয়েছেন, তার মধ্যে পদ্মা ব্যারেজ, পদ্মা সেতু এবং মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, এইগুলা এবং রেলের ওয়ার্কশপ, এইগুলো অতি দ্রুত সে তার জায়গা থেকে বাস্তবায়ন করবে এবং এর সুফল রাজবাড়ীবাসী ভোগ করবেন। আসলে সারা রাজবাড়ির মানুষ চেয়েছিল যে আমাদের রাজবাড়ি থেকে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে তারেক রহমান একটা মন্ত্রিত্ব প্রদান করুন। তারেক রহমান রাজবাড়ির মানুষের বুকের ভাষা, মনের ভাষা বুঝতে পেরেছেন। তার ফলশ্রুতিতেই তিনি রাজবাড়িতে একটি প্রতিমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। আমরা রাজবাড়িবাসী এটা নিয়ে খুবই খুশি। আমরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি রাজবাড়ির মানুষের মনের ভাষা বুঝতে পেরেছেন। আমরা এটা বিশ্বাস করি যে খোয়েম সাহেব বিগত দিনে যে রাজবাড়িতে যে উন্নয়ন করেছে, আগামী দিনে এর থেকে বহুমাত্রায় তিনি রাজবাড়ির মানুষের জন্য বহু উন্নয়ন করবে বলে আমরা বিশ্বাস করি। এর জন্য আমরা খোয়েম সাহেব এবং তারেক রহমানকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। সর্বপ্রথম আমাদের জেলাবাসীর পক্ষ থেকে এবং ওলামা দলের পক্ষ থেকে আমি আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাইকে মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর পদ জনাব তারেক রহমান দেওয়াতে তাকে আমি আমার রাজবাড়ী জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের খোয়েম সাহেব যদি এমপি হয় তাহলে উনি একটি মন্ত্রীর পদ পাবেন। সেই মন্ত্রী যেহেতু প্রতিমন্ত্রী পেয়েছেন, আমাদের রাজবাড়ির পক্ষ থেকে আমরা দাবি করি ওনাকে যেন পূর্ণমন্ত্রী হিসাবে দেওয়া হয়, পূর্ণমন্ত্রীর দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। এবং আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাইকে আমরা আমাদের রাজবাড়ী জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে, যেমন পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ এবং রাজবাড়ির উন্নয়নকল্পে বিভিন্ন কার্যকলাপ আমাদের আলী নওয়াজ খোয়েম ভাইয়ের নেতৃত্বেই সমাধান হবে আমরা আশা করি, এবং সরকার যেন এই দিকে সুদৃষ্টি দেয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম।
كما ربياني صغيرا يا الله يا ربنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله মন্ত্রী হিসাবে আমাদের দীর্ঘদিনের ছাওয়া ছিল ইয়া আল্লাহ আমাদের আকাঙ্ক্ষা لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي আল্লাহ আপনার এক বান্দাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে এসে আমরা উপস্থিত হয়েছি